হ্যালো বন্ধুরা, আজকের টপিকটা হলো এক বলদ এবং বলদের বউরে নিয়ে ভিডিওটা। তারা মনে হয় জন্মের পর থেকে মনে হয় যে কোনো মানতি করে লাগছিল যে পয়দা হওয়ার পর থেকে মনে হয় যে ভিডিও ব্লগ করে মনে হয় সংসার চালাইব, মনে হয় কর্মস্থান আর কিছু পায় নাই। মানুষের জীবনে তো আশা ভরসা থাকে একজন ডাক্তার হবে না একজন প্রবাসে যাবে। ওর মতন এমন এক বলদ কাছে আরেক বলদিরে বিয়াটা দিছে, দিয়ে দেখা যাইতেছে কাপড় খুইলে চুইলে ভিডিও বানান। এই ধরনের লিঙ্ক কয়দিন পরে বার লয়ে যাব, কইব হাতের থেকে সাপ লাগে লিঙ্ক বাইরে লয়ে গেছে। এই ধরনের মানুষেরকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করব, কিন্তু বিষয়টা এটা না। একটা ছেলে জন্ম হয়েছিল কিছুদিন আগে, দেখলাম ছেলেটা হয়তো আল্লাহর দুনিয়ায় তাই সে নেই, চলে গেছে উপরে। ছেলেটার এই কবর থেকে শুরু করে মরার পর পর্যন্ত এই পর্যন্ত যে কত হাজার ভিডিও যে বানাইছে, তো আসলে আল্লাহ যা করে ভালোর জন্য যদি থাকতো তাহলে না কত না জ্বালাইতো আরও ছেলেটাকে। তো ভিডিও ব্যবসা করো ভালো কথা, বউকে মানুষের সামনে এইভাবে নগ্ন করে প্রেজেন্ট করাটা, এটাকে তোমাদের কোনো কর্মধর্ম ছিল না কি ছিল? আর যে মেয়ের বাপ মা তারাও কি ভালো কোনো শিক্ষা দীক্ষা ছিল না যে মেয়ের দিয়ে কি এইভাবে ব্যবসা করাইবো জামাই? এটা কি সে কিভাবে মান্য নিল? এটাই তো বুঝলাম না। আর কথা হইল গিয়া কথা না, তার অঙ্গি ভঙ্গি দেখে আপনাদের কাছে কিরকম লাগে? আর বউ কি মানুষের নাই? মানুষ কি বিয়ে করে না? তার মতন এইভাবে বউ নিয়ে ব্যবসা করার, এটাই কি তাদের একটা পেশা ছিল? কোনটা? এটা আমি কোনো মানে বুঝতেছি না রে ভাই। তুই কর্ম করে রাখা বউ দিয়া, তুই তোর ভাই, তোর পুরো ফ্যামিলিটা ভাই অঙ্গি ভঙ্গি দেখাইয়া ব্যবসা করে চলস অনলাইনে, এভাবে ভিডিও করে চলতে হবে। অন্য কোনো কর্ম নাই? মানুষের জীবনে কি অন্য কোনো রাস্তা নাই যে বিচারের নতুন কোনো রাস্তা?